যদি তোমার মনটুকু আমায় দিতে পারো তাহলে মত আজ মনটা দিয়ে তুমি আমাকে যাজনা করো আর যাজনা করতে যখন তুমি সিদ্ধহস্ত হবে আমাকে যখন তুমি জানতে পারবে তারপর বলছেন নমস্কার আমাকে জানার পর তারপর তুমি আমাকে নমস্কার ভগবান তার ভক্তকে নমস্কার করার নির্দেশ প্রদান করছেন কখন যখন ভক্তের সাথে ভগবানের সম্পর্ক তার সাথে তার ভক্তের পরিচয় জানা এখন আমরা প্রত্যেক ভক্ত মন্দিরে এসে কেউ সাষ্টাঙ্গে কেউ অষ্টাঙ্গে কেউ বা হাতে ধূপকাঠি মোমবাতি নিয়ে এসে ভগবানের চরণে দিয়ে প্রণাম করি কিন্তু অন্তরে আমাদের বিদ্যমান করে আমাদের অনুভব হয় না যে তার সাথে আমার কতটুকু সংযোগ স্থাপন হয়েছে তার সাথে আমার পরিচয় আমার সম্পর্ক কতখানি কাছে গিয়েছে এই বোধটুকু আমরা অনুভব করি না আর অনুভব করি না বিদায় তার সাথে আমাদের সম্পর্ক দূরে অতীব দূরে এবং অনেক দূরে অবস্থান ভগবানকে আমরা লোক দেখাই আর মনে মনে নিজের স্বার্থ সিদ্ধি করি কিসের লোক ছেলেটার পরীক্ষা বাবা পাশ করিয়ে দাও যদি দাও 1 কেজি মিষ্টি দেব বাতাসা দেব তাই না আমরা এমন মানব করি না আমরা তাহলে বাবা লোকনাথ তার পুরো জীবনে দেখবেন এমন চাহিদা ভক্তের কাছে কখনোই করে তিনি কি বলছেন তোরা যদি আমাকে একটু মন দিয়ে রাখিস তাহলে আমাকে দিয়ে যা ইচ্ছা তা করিয়ে নিতে পারবি এমন কথা বাবা লোকনাথ বলেছে কিনা ঠিক তেমনি করে ভগবানও বলছেন ভগবত ভক্ত কখন আমাকে নমস্কার করবে কখন আমাকে প্রণাম করবে তখন যখন তুমি আমাকে চিনতে পারবে আমাকে জানতে পারবে আমার সাথে কথা বলার সম্পর্ক তোমার ব্যাপার কিন্তু দুঃখের বিষয় সংসারের যাতাকলে করে সংসারের চাপে পড়ে
আমরা এমন দিশাহারা হয়েছে, ঈশ্বর তো দূরের কথা, নিজেকে নিয়ে যে আমরা একটা সেকেন্ড ভাববো নিজেকে নিয়ে, সেই সময়টুকু আমাদের আমরা ভাবি কার জন্য? ভাবি স্ত্রীর জন্য, পুত্রের জন্য, বিষয় বৈভবের জন্য, সংসারের জন্য। নিজের জন্য আমরা কেউ ভাবি না। এখানে আমরা যারা আছি অন্তরে বা বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না যে আমি দিন শেষে নিজের জন্য। যদি নিজের জন্য একটুও ভাবতেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক কেমন হতো? বন্ধুরা যেমন করে বিপদে বন্ধুর পরিচয় হয়। খুব কাছের বন্ধু ছিল বিদায় অর্জুনকে যুদ্ধের দিন ফেলে দিয়ে দূরে থেকে দাঁড়িয়ে তামসা দেখে তার রক্ষাটাকে টেনে নিয়ে যুদ্ধের মাঝখানে বিপদে বন্ধুর পরিচয়। বন্ধু সেই যে বিপদের দিনে পাশে, ঈশ্বর সেই যে বিপদে ভক্তকে রক্ষা করে, আর ভগবান ভক্তকে কখন রক্ষা করবে? যখন তার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন। এই জন্য বিপদে আমরা ভগবানকে ডাকলেও ভগবান কাছে আসে। কেন? তার সাথে আমার নিত্য সম্পর্ক তৈরি হয়, তার সাথে আমার কাছে যাওয়ার সম্পর্ক তৈরি হয়, তার সাথে তো আমার পরিচয়ই হয়নি, রক্ষা করবে কোথেকে? এই জন্য ভগবান বলছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ ইয়ত তসিদ্ধে ইয়ত তাম অভিষিদ্ধানাম কশ্চিৎ মাম বেতি তত্ত্বতো। অর্জুন, এক জন্মে নয়, বহুবার জন্মাবন্তে বহু জন্মের পর মানুষ আমাকে জানার সৌভাগ্য লাভ করে। আর আমরা ভগবানকে লোক দেখি। যদি নাও ভগবান তোমার মন্দিরে গিয়ে পুজো করো, কোনো কিছু হয় তাই তার চরণে মন একটু আগে দিতে শিখে। আমরা যারা আজকে মন্দিরে এসেছি আমাদের কত তারা, কে কার আগে খুশি, কে কার আগে বাড়ি যাবো, কে কত ভালো সুন্দর ছবি তুলবো, কে কত ভালো পোশাক পরবো। উপরে আমরা প্রত্যেকেই পরিপাটি, চোখ বন্ধ করে একটু ভিতরটা দেখুন কত আবর্জনা আমাদের মধ্যে ভরা। এই জন্য ভগবান অষ্টম অধ্যায়ে বলছেন খুব সুন্দর, কলে বল। এই দেহকে ভগবান কি বলছেন? কলে বল বলছেন। যেটিকে কিনা রামকৃষ্ণ পরমহংসদেব দেব মন্দির বলেছেন। এই দেব মন্দির, এই শরীর তখনই মন্দির হবে যখন এই শরীর থেকে আপনি ময়লাগুলোকে বের করবেন। এই ভেতরে, এই শরীরের ভেতরে কত আবর্জনা, একটু চোখ বন্ধ করে ভাবুন। সকাল থেকে সকালে যখন ঘুম থেকে ওঠেন মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, চোখ দিয়ে ময়লা বের হয়। আমরা যে নিত্য কর্মচারী প্রত্যেক কিছু আবর্জনা দুর্গন্ধ ধুন্ত। একদিন যদি গায়ে সাবান নামাতেন শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই জন্য ভগবান বলছেন কি কলব, এটি নষ্ট দেব, এটি দুর্গন্ধ দেব, এই শরীর ডাকবে ভাবা। আর এই শরীরকে উপযুক্ত কি করে করবে? ভগবান বলছেন ওম ইতি কাক্ষরম ব্রহ্ম বিহারণ মমস্মরণ ইয়প্রয়াতি তেজবহম সয়াতি পরমগতি। কেমন করে করবে? তুমি নিত্য, তুমি সদা, তুমি প্রতি সময় পলে পলে ক্ষণে ক্ষণে যত বেশি আমার নাম করতে করতে আমার সাথে সংযোগ স্থাপন করতে পারে তত বেশি তুমি। আর সেই জপ, সেই স্মরণ আপনি যদি শেষের দিনে করতে পারেন, যে যেই নামেই বলে থাকুন না কেন, সেই নাম যদি শেষের দিনে
করতে পারেন, মেনে নিতে পারেন, ভগবানকে সে আগে আপনার কর্ম যদি লাভ হবে। তাই সুপ্রিয় শিক্ষা, এই ব্যস্ত জীবনের মধ্যে যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, তার সাথে সম্পর্ক দেখবেন জীবন কত ভালো। এই জন্য কথাবার্তা বলছেন, ভোলা মনকে আমার চরণে
সেই অহংকার সাথে নিয়ে অবুঝ মন নিয়ে যদি আপনি চোখ বন্ধ করে ফেলেন, অর্থাৎ তরকারি যদি পানি দেন, কালকে থেকে আপনার সে অহংকার মাটিতে মিশে যাবে, আপনার কথা তো স্মরণে রাখবে। তাই গুণীজনরা বলছেন এমন জীবন করিতে হবে কখন পরিবারে করে হাসিবে তুমি কাঁদবে, নিজের জন্য নয় জগৎ কল্যাণে কাজ করার উদ্দেশ্যে। তাই যার যত আছে সেটিকে রক্ষা করে বাহুবল দেখিয়ে নয়, বৈভব দেখিয়ে নয়, অহংকার করে নয়, জীবনকে সাজিয়ে গুছিয়ে পরহিতান্তে আপনার জীবনকে ব্যয় করে দেখবেন অন্তরে শান্তি হবে। এজন্য পদকর্তাগণ বলছেন